কেউ যদি গণরুম গেস্ট রুমের অপচেষ্টা চালায় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্ট রুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেবো না। আপনি বলেন নির্বাচনী প্রচারণা মাঠ অত্যন্ত ভালো, কিন্তু একটি সমস্যা হচ্ছে এখানে একটু অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। কি অসম প্রতিযোগিতা? এখানে যে প্রার্থী যেমনভাবে পারছে আচরণবিধি লঙ্ঘন করছে, প্রশাসনের কিন্তু বিন্দুমাত্র এইখানে কোনো পদক্ষেপ নেই। আমরা দেখছি বিভিন্ন প্রার্থী রঙিন লিফলেট, কেউ রঙিন মলাটের বই, এমনকি কেউ খাম উপহার দিচ্ছে, এবং এমনও দেখেছি একটি খামের ভিতর না হলেও কমপক্ষে 150 থেকে 200 টাকার গিফট আছে। আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তাদের একটি মোবাইল টিম থাকা উচিত ছিল, যে কে কোথায় পুরো বিশ্ববিদ্যালয় তারা ঘুরে ঘুরে দেখবে, কোথায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তাৎক্ষণিক তারা একটি আশু পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দেখছি এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো কিন্তু চিন্তাভাবনা নেই। বরং আমরা আরও একটি প্রতিবাদ জানালাম যে ভোট কেন্দ্র বৃদ্ধির কথা। ভোট কেন্দ্র যখন বৃদ্ধি করতে বললাম, নির্বাচন কমিশন বললেন তাদের লজিস্টিক্যাল সাপোর্ট নেই। কিন্তু আমরা 19 সালেও তো দেখেছি ডাকসুতে প্রত্যেক হলে হলে তখন ভোট কেন্দ্র হয়েছিল, কিন্তু এখন তো 8টি ভোট কেন্দ্র। আমরা চেয়েছি এই ভোট কেন্দ্রকে দ্বিগুণ করা হোক, যাতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন পোহাতে না হয়। আপনারা জানেন গত 17 বছর ধরে যে যখন আপনার ভোটাধিকার প্রাপ্ত হয়েছে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই যে বাংলাদেশের 4.5 কোটি তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি গত 17 বছর, তাদের সবথেকে বড় প্রতিনিধিত্বকারীরা কিন্তু বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সুতরাং এই যে দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি না, আমাদের ভোটাধিকার প্রয়োগের একটি উচ্ছ্বাস কিন্তু শিক্ষার্থীদের ভিতর দেখা দিচ্ছে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার বিভিন্ন বেফাঁস বক্তব্য এবং বিভিন্ন উদ্ভূত পরিবেশ পরিস্থিতি তৈরি করছে প্রশাসনিক পর্যায় থেকে, সেটি কিন্তু শিক্ষার্থীদের ভিতর শঙ্কা দেখা দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, শিক্ষার্থীরা ভোটের পক্ষে আছে এবং ভোটকে কেন্দ্র করে তাদের আমেজ উৎসব দেখা দিচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এই ভোটের মাঠ যেন আরও উৎসবমুখর হয়, এই জন্য আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেন, যেন এই 40,000 শিক্ষার্থীকেই এই ভোট কেন্দ্রে আগ্রহী করা যায়। কেননা আপনারা জানেন সামনে একটি জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের পূর্বে এই ডাকসু নির্বাচনের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। কেননা গণতন্ত্রের যে চর্চা, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে এখন ডাকসু নির্বাচন, এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। এই ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চাবে, যারা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করবে, তাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে।